হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো বিয়ের শপিং করতে করতে প্রায় 5টা বেজে গিয়েছে। আমাদের অনেক বেশি খিদে লেগেছে। তো আমরা চলে এসেছি কাচ্চি ডাইনে। তো এখানে এসে আমরা একটু ফ্রেশ ট্রেশ হলাম। তারপরে মুখ টুক ধুয়ে তারপরে আমরা খেতে বসে গেলাম। আমি কাচ্চি নিয়েছি আর ফুফিও আর বাকিরা নিয়েছে মোরগ পোলাও নিয়েছে। তো খাওয়ার পরে দেন আমরা আরও কিছু শপিং করব। আমাদের আরও শপিং বাকি আছে আজকের দিনের আর কি। তো এরপরে আমরা জালি কাবাবও নিয়েছি। মাশাআল্লাহ অনেক মজা ছিল। গরম গরম থাকাতে খেতে অনেক ভালো লেগেছে কাচ্চিটা। আর নরমালি তো আমার কাছে অনেক বেশি ফেভারিট। তবে দেখা যায় কি একটু গ্যাপ দিয়ে দিয়ে খাওয়া হলে বেশি ভালো লাগে। ইদানিং দেখা যাচ্ছে কি অনেক বেশি ঘন ঘন খাওয়া হয়। তো এরপরে আমরা কসমেটিকের দোকানে চলে এসেছি। ফার্স্টে আমরা জুয়েলারিগুলো নিয়ে ফেলবো। যেহেতু হিজাব পরবে বউ, তো হিজাব পরার কারণে আমরা উপরের সেটটা নিব না। আমাদেরকে ফার্স্টে উপরেরটা সহ মিলিয়ে দেখাচ্ছিল। পরে বললাম যে না, এত ঝামেলা করতে হবে না, উপরেরটা বের করতে হবে না, জাস্ট নিচের লম্বাটা দিলেই হবে। উপরেরগুলো তো মাশাআল্লাহ অনেক সুন্দর, ম্যাচিং করে পরলে তো অনেক ভালো লাগবে। যারা হিজাব পরে না তারা চাইলে এরকম ম্যাচিং করে নিতে পারে। আর ডায়মন্ড কাটের আসলে জুয়েলারিগুলো দেখতেই অন্যরকম ভালো লাগে অন্যগুলার থেকেও। তো এখানে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি ছিল, দেখে আসলে একটা পছন্দ করে নিতে হবে। তো যেহেতু বউয়ের লেহেঙ্গাটা পেস্ট কালারের মধ্যে, তো আমার কাছে মনে হচ্ছে এটা ভালোভাবে ম্যাচিং হবে। তো এটার সাথে এবার বললাম যে বাকি সবগুলো আপনি রেখে দেন, এটার সাথে ম্যাচিং করে কানের দোল, টিকলি, তারপরে চুড়ি, এরপরে ঝাপটা, যা যা আছে সবই দিতে বললাম। হাতের রিং, তো এখানে আমি চুড়ি ম্যাচিং করে নিয়েছি। মাশাআল্লাহ চুড়িগুলোও অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো লাগছে। এরপরে কানের দুল, হাতের রিং সবই খুবই সুন্দরভাবে ম্যাচিং করে নিয়েছি। আসলে দেখা যায় কি এরপরে দেখেন পাথরগুলোও কিন্তু একদম লেহেঙ্গার সাথে ভালোভাবে মিলে যাবে। ঝাপটার ফ্লাওয়ারের যেটা বড় বড় পাথর, যেটা ওটার পাথরটা ওরা চেঞ্জ করে দিয়েছে আমাদেরকে। এখানে যে পাথরটা দেখা যাচ্ছে এটা ম্যাচিং হচ্ছিল না, এরপর আমাদেরকে একদম ম্যাচিং করে পাথরটা লাগিয়ে দিয়েছে। তো এই সব ইয়ারগুলার ক্ষেত্রে একটা সুবিধা হয় কি আপনি পাথর যে কোনো টাইমে চেঞ্জ করা যায়, আবার পাথর পড়ে গেলেও কিন্তু লাগানো যায়। তো এরপরে আমার আসলে একটু শরীরটা খারাপ লাগছিল, পরবর্তীতে আমি চলে এসেছিলাম। বাকি আরও অনেক শপিং করেছে, তখন আমি ছিলাম না, আমি চলে এসেছি। কারণ এত গরম পড়ছে কয়েকদিন ধরে, কারণ মাঝখান দিয়ে অনেক বৃষ্টি টিষ্টি গিয়েছে, তখন গরম একটু কম ছিল। আমি জানি না সবার গরম লাগছে কি না, সবার একই কথা, 1 সপ্তাহ ধরে যে গরমগুলো পড়ছে সেটা আসলে অসম্ভব গরম। আমি একদম ওখানে হাঁপিয়ে গিয়েছিলাম আসলে। অনেকক্ষণ ধরে 5-6 ঘন্টা হয়ে গিয়েছে বোরকা পরা, হিজাব পরা। আমি আবার বোরকার হিজাব পরে বেশিক্ষণ থাকতে পারি না, আমার অনেক বেশি আর প্রবলেম থাকে। আমি তো মাস্কও পরতে পারি না, তা আমার দম বন্ধ হয়ে আসে গরমে। এরপরে হিজাব বেশিক্ষণ পরে থাকলেও দেখা যায় আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। তো পরে আমি আর না পেরে চলে এসেছি। তো এখানে বাকি শপিংগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এখানে সুন্দর সুন্দর 2টা ব্যাগ নিয়েছে। ব্ল্যাক ব্যাগটা আমার কাছে অনেক ভালো লেগেছে, এটা অনেক বেশি সফট ছিল। এরপরে এখানে টুকটাক আসলে একটা বউয়ের জন্য নর্মালি যে কসমেটিকগুলো মেকআপগুলো দরকার হয় একটা একটা করে, কাজল, লিপস্টিক, তারপরে আইশ্যাডো, তারপরে এই সেই এগুলো টুকটাক এগুলো সবই নিয়েছে। এরপরে নানি দাদির জন্য শাড়ি নিয়েছে, জুতা নিয়েছে, বউর জন্য ক্যাশ নিয়েছে। বউর হাজব্যান্ড আবার বলে দিয়েছে যে বউয়ের জন্য যাতে ক্যাশ নেওয়া হয়, তো এই জন্য ক্যাশ নিয়েছে। 2-3 জোড়া নেওয়া হয়েছে। আসলে দেখা যায় কি বিয়ের পরে অনেক সময় দেখা যায় কি বের হওয়া হয় না, তো তখন প্রয়োজন পড়ে যায়। আবার দেখা যায় কি না নিলে দেখা যায় বিয়ের পর অনেক শপিং করতে হয়, যার কারণে আসলে জুতাগুলো একটু বাড়িয়ে বাড়িয়ে নিয়েছে। এখানে গলার সেটটা, আর এখানে সবগুলো শাড়ি, নানি দাদি, তারপরে যে আর কাকে কাকে যে দেয় এগুলা শাড়িগুলা আমরা একসাথেই নিয়েছিলাম ওই দিন লেহেঙ্গার সময়, তখন ভিডিও করা হয়নি।
কারণ তাড়াহুড়া করে আসলে সব শেষ করতে হয়। যদি এত বেশি লেট করে তখন দেখা যায় কি অনেক সময় লাগবে। তো প্রত্যেকটা জুতা আসলে অনেক সুন্দর হয়েছিল। হিলের মধ্যে হচ্ছে 2 জোড়া নিয়েছে। আমার কাছে এই জুতাটা অনেক ভালো লেগেছে। পাথরটা মানে পরলে অনেক ভালো লাগবে। এরপরে হচ্ছে এখানে আরও জুতা আছে, আমি জুতাগুলো আপনাদেরকে দেখাই। আর শাড়ির ক্ষেত্রে হচ্ছে আমরা ম্যাচিং ম্যাচিং নিয়েছি, কারণ হচ্ছে এক একটা ডিজাইন এক এক রকম নিতে গেলে দেখা যায় কি অনেক টাইম লেগে যায়। এগুলা হচ্ছে মানে বউয়ের শাশুড়ির জন্য নিয়েছে। জুতাগুলো অনেক বেশি সফট ছিল, দেখতেও অনেক বেশি স্ট্যান্ডার্ড ছিল। আমার কাছে অনেক ভালো লেগেছে জুতাগুলো। তো এগুলো সবই হচ্ছে ফুফি পছন্দ করে নিয়েছে, মানে আমি চলে আসার পরে। এরপরে হচ্ছে এখানে হচ্ছে জুতা নিয়েছে হিল, যেটা হচ্ছে লেহেঙ্গার সাথে পরার জন্য, শাড়ির সাথে পরার জন্য। এটাও অনেক বেশি সুন্দর, এগুলো পরলে অনেক বেশি ভালো লাগবে। এরপরে হচ্ছে এগুলো হচ্ছে ক্যাশ নিয়েছে বুরকার সাথে পরার জন্য, বা বাহিরে কোথাও গেলে, ঘুরতে টুরতে গেলে তখন পরার জন্য একেবারে নিয়ে ফেলেছে ক্যাশগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। তবে আমার কাছে ফিতাওয়ালা ক্যাশগুলো তেমন একটা ভালো লাগে না, ফিতা ছাড়াগুলাই ভালো লাগে। তারপরে হচ্ছে এখানে আরও আসলে টুকিটাকি অনেক কিছুই আছে, বের করতে গেলে টাইম লাগবে। তো আমার জন্য হচ্ছে আজকে অনেক কিছু পাঠিয়েছে আয়শা কিচেন থেকে। আমি কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করছি। এই কেকটা যে এত বেশি মজা হয়েছে, আপনারা আসলে টেস্ট না করলে বুঝতেই পারবেন না। আর সেই সাথে আমার জন্য এখানে পিঠাও পাঠিয়েছে, মোমো পাঠিয়েছে, তারপরে হচ্ছে পাঠিয়েছে, চিতল পিঠা পাঠিয়েছে। প্রত্যেকটা পিঠা এত নরম তুলতুলে ছিল, আর মোমোগুলো অনেক মজা ছিল। কেকটা তো না খেলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না, এত মজা হয়ে, এত সফট, এত তুলতুলে, যেটা বলার বাহিরে। আমি তো আজকে পেট ভরে খেয়েছি, মানে মোমোগুলো তো আমরা তো ইচ্ছা মতো খেয়েছি। আর বড় সাইজও মোমোগুলো অনেক বড় বড় ছিল। আর হোমমেড কেক আর হোমমেড খাবারগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। যারা কিনা চট্টগ্রাম সিটিতে আছেন তারা তো অবশ্যই অর্ডার করবেন আপুর কাছে। আপুর কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দিয়েছি, ওই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু হোমমেড খাবারগুলা, কেকগুলা, মোমো, তারপরে বিভিন্ন রকমের পিঠাগুলো আপনারা অর্ডার করতে পারবেন। মোমোর সাইজ দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন কত বড় বড় সাইজের দিয়েছে, ভিতরের পুরো একদম ভরা ছিল। তো মোমোগুলো হচ্ছে আমরা হচ্ছে গরম করে, মানে হচ্ছে রাইস কুকারে গরম করে খেয়েছি, তখন আরও বেশি ভালো লেগেছে। আর পিঠাগুলো না মানে মানে অনেক সময় দেখা যায় কি চিতল পিঠা কিন্তু শক্ত হয়ে যায়, পিঠাগুলো কিন্তু শক্ত হয়নি, একদম তুলতুলে নরম ছিল। যতক্ষণ অবধি আমার বাসায় ছিল সবাই তো এমনিতে খেয়ে ফেলেছে, রাতেও কয়েকটা ছিল, সেগুলোও দেখা যাচ্ছে কি একদম নরম তুলতুলে ছিল, একটুও শক্ত হয়নি। তো আমি হচ্ছে কেকটা কাটবো। কেকটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে সবচেয়ে বেশি মজা হয়েছে। একদম মানে আপনারা হয়তো বা কাটার দেখেই বুঝতে পারবেন, একদম মানে সফট, মানে একদম ছুরিটা একদম ঢুকে গিয়েছে এরকম। আর টেস্টের দিক দিয়েও মাশাআল্লাহ অনেক বেশি মজা। আমি আপনাদেরকে দেখাই। আর বাসার সবাই এত বেশি পছন্দ করেছে, আমি তো আমাদের বাসায়ও পাঠিয়েছি, কারণ আমাদের বাসায় সবাই চকলেট কেক অনেক বেশি পছন্দ করে। নর্মালি আমরা যেরকম চকলেট কেকটা পছন্দ করি, একটু চকলেট বেশি হয়, তারপরে হচ্ছে একটু তুলতুলে হয়, চকলেটি চকলেটি একটা থাকে, একদম সেই রকম হয়েছে। গানাশে ভরপুর ছিল, অনেক বেশি মজা হয়েছে। মানে এটা দেখতে যেমন সুন্দর, তার খেতে কিন্তু আরও বেশি মজার। আমি তো মুখে দিয়েই একদম ফ্যান হয়ে গিয়েছে। যারা চট্টগ্রাম সিটিতে আছেন, সিটির ভিতরে আছেন, আপনারা সবাই অর্ডার করবেন আপুর কাছে। এরপরে হচ্ছে আমি একটা মোমো এখন খেয়ে দেখব। তো মোমোটা হচ্ছে একটু ঠান্ডা হয়ে গিয়েছিল, পরে আমরা হচ্ছে রাইস কুকারে দিয়ে ভাপে দিয়ে তারপরে হচ্ছে আমরা চিলি অয়েল তৈরি করে হচ্ছে আমরা খেয়েছিলাম। অনেক বেশি টেস্টি ছিল। কেকটা তো মাশাআল্লাহ পুরো, মানে যারা কিনা কেক লাভার তারা পুরো অর্ধেক কেক খেয়ে ফেলতে পারবে। আর মোমোটাও মাশাআল্লাহ অনেক দুর্দান্ত, অনেক মজার। তো আসলে দেখা যায় কি হোমমেড খাবারের মজাই আলাদা, অন্যরকমই টেস্ট থাকে। আর হচ্ছে পিঠাগুলো অনেক নরম তুলতুলে ছিল। তো আমি হচ্ছে আসলে ভিডিও শ্যুট করেছিলাম, কাপড়ে শ্যুট করেছিলাম। কাপড়ে শ্যুট করার পরপরই হচ্ছে এর আগে একটু আগে এসেছে। তো এরপরে হচ্ছে আমি একেবারে হচ্ছে আমি বললাম যে সন্ধ্যার নাস্তাটা করে ফেলি, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে। আর আপুকে অনেক বেশি ধন্যবাদ এত কষ্ট করে এত কিছু পাঠানোর জন্য। এরপরে হচ্ছে আমি এখন একটা পিঠাও খেয়ে দেখব। আর কেকটা দেখতে পাচ্ছেন ভিতরে মানে ইয়াগুলা কিন্তু একদম লেয়ারগুলো অনেক সুন্দর হয়েছে, আর পিঠাটা একদম নরম তুলতুলে।
তো এরপরে হচ্ছে আমরা পিঠাগুলা হচ্ছে ভাপে দেওয়ার পরে হচ্ছে আমরা আবার সবাই মিলে বসে খেয়েছি, মানে ফাটাফাটি হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।